ভাবুন তো, একটা ট্রফি যার দিকে তাকিয়ে আছে কোটি কোটি মানুষ, যেটা ছুঁতে চায় পৃথিবীর সেরা ৪৮টি দল, যার ওজন মাত্র কয়েক কেজি কিন্তু মূল্য প্রায় $20 মিলিয়ন। হ্যাঁ, আমি কথা বলছি ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফিটা নিয়ে। ইতালির ছোট্ট কিন্তু ঐতিহাসিক একটা জায়গা হলো পাদেরনো ডুগনানো। সেখানে গোলাপি দেয়ালে ঘেরা একটা কারখানা রয়েছে। ওই কারখানাটার নাম হচ্ছে জিডিই বার্তনি। ১৯৭৪ সালে যখন নতুন বিশ্বকাপ বানানোর কাজ চলছিল, তখন বিভিন্ন দেশের বিভিন্ন শিল্পীরা তাদের ডিজাইন ফিফার কাছে জমা দিয়েছিল। কিন্তু সবার মধ্য থেকে ইতালির শিল্পী সিলভিও গাজ্জানিগার ডিজাইনটা সবার পছন্দ হয়, আর সেই ডিজাইন বার্তনি কোম্পানি বাস্তবে রূপ দেয়। সেই থেকে এখানেই এই আইকনিক ট্রফিটা বানানো বা সংস্কার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই সোনার আইকনটা কিভাবে তৈরি হলো? কিভাবে গলিত সোনার ভিতর থেকে জন্ম নেয় ফুটবলের সবচেয়ে বড় স্বপ্ন? সব কিছুর শুরু আগুন দিয়ে নয়, শুরু হয় ডিজাইন মডেলিং দিয়ে। ইঞ্জিনিয়াররা প্রথমে 3D সফটওয়্যারে পুরো ট্রফিটার ডিজাইন তৈরি করেন। প্রতিটা কার্ভ, প্রতিটা ফিগার, প্রতিটা মিলিমিটার মেপে দেখা হয়, কারণ এখানে 1 মিলিমিটার ভুল মানে কোটি টাকার ক্ষতি। ট্রফির উপরের গোলক পৃথিবীকে রিপ্রেজেন্ট করে, আর নিচে থাকা মানব ফিগার বিশ্বজয়ের প্রতীক। এই ডিজাইন শুধু সুন্দর হলে চলবে না, হতে হবে শক্ত, ভারসাম্যপূর্ণ এবং একেবারে টেকসই। এখন আসল খেলা শুরু। এই ট্রফিটা 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি, মানে 75% খাঁটি সোনা, আর বাকি রইল 25%। ওই 25%-এর মধ্যে আছে তামা ও সিলভার ধাতু। তো এখান থেকে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে ট্রফিটা বানাতে কেন 24 ক্যারেটের স্বর্ণ ব্যবহার করা হয় না? এর কারণ হলো 24 ক্যারেটের সোনা খুবই নরম, যা সহজে বেঁকে যেতে পারে। তাই শক্তির জন্য 18 ক্যারেটের সোনা ব্যবহার করা হয়। এরপর ওই সোনা একটা বিশেষ চুল্লিতে 1064 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় ডিজিটাল সেন্সর দিয়ে। 1 ডিগ্রি এদিক ওদিক হলে গুণগত মান কমে যেতে পারে। ওই গলিত সোনা দেখতে লাল লাভার মতো লাগে। গলিত সোনা ঢালা হয় একটি বিশেষ ছাঁচে। এই ছাঁচ তৈরি করা হয় অত্যন্ত সূক্ষ্ম উপাদান দিয়ে, তার মধ্যে সিরামিক ও মোম অন্যতম, যাতে মাইক্রো ডিজাইন পর্যন্ত ফুটে ওঠে। এই প্রক্রিয়াকে বলে ইনভেস্টমেন্ট কাস্টিং। কাস্টিংয়ের পর ঢালাইয়ের সময় তাপমাত্রা মনিটরিং, চাপ নিয়ন্ত্রণ, ধীরে কুলিং প্রসেস, এগুলো খুবই সাবধানতার সাথে করা হয়, কারণ খুব দ্রুত ঠান্ডা হলে ভিতরে ফাটল ধরতে পারে। কাস্টিংয়ের পর ট্রফিটা এখনও নিখুঁত নয়, এখনও এটা শুধু একটা রাফ স্ট্রাকচার। তো এরপর শুরু হয় সবচেয়ে সূক্ষ্ম কাজ। হাত দিয়ে ঘষে ঘষে পুরো বডি পলিশ করা হয়, বাড়তি অংশ কেটে ফেলে দেওয়া হয়। প্রতিটা কার্ভ, প্রতিটা মানুষের মুখ, ফিগারের ডিজাইন, গোলকের ম্যাপিং পরীক্ষা করা হয়। এখানে ক্ষুদ্র স্কেচও ঠিক করা হয়। এই কাজগুলো করতে কয়েক ঘন্টা সময় লাগে। এখানে মেশিনের থেকে বেশি কাজ করে কারিগররা, কারণ সৌন্দর্য মেশিন বানাতে পারে না, সৌন্দর্য তৈরি হয় মানুষের হাতে। ট্রফির নিচের অংশে লাগানো হয় 2 স্তরের ম্যালাকাইট পাথর, যার রং সবুজ হয়, আর এই সবুজ রং হচ্ছে ফুটবল মাঠের প্রতীক। এখানেই খোদাই করা হয় বিজয়ী দেশের নাম। প্রতিটি নতুন চ্যাম্পিয়ন যোগ হয় ইতিহাসের পাতায়। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। ট্রফিটার কোয়ালিটি ঠিক আছে কিনা এর জন্য ওজন মাপা হয়, ভারসাম্য পরীক্ষা করা হয়, এক্স-রে স্ক্যান করা হয়, মাইক্রো ফাটল আছে কিনা তা দেখা হয়, এমনকি সারফেস রিফ্লেকশনও চেক করা হয়। কারণ ট্রফিটা বিশ্ব ভ্রমণ করবে, লাখো লাখো মানুষের হাতে যাবে। এখানে কোনো ছোট ত্রুটি মানে আন্তর্জাতিক লজ্জা। ট্রফি শুধু বানালেই দায়িত্ব শেষ না, এটা সংরক্ষণ করা হয় বিশেষ সিকিউর ভোল্টে। পরিবহনের সময় থাকে
হাই সিকিউরিটি প্রোটোকল বিশেষ কেসে রাখা হয়। কম্পন প্রতিরোধী প্যাকেজিং ব্যবহার করা হয়, কারণ এটা শুধু সোনা না, এটা বিশ্ব ফুটবলের সম্মান। যখন কোনো দল এটাকে আকাশে তোলে, তখন আমরা শুধু একটা সোনার বস্তু দেখি না, আমরা দেখি হাজার ঘন্টার পরিশ্রম, নিখুঁত বিজ্ঞান আর কোটি কোটি মানুষের স্বপ্ন। এটা ছিল $20 মিলিয়ন বিশ্বকাপ ট্রফির ভিতরের গল্প। আপনি যদি ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফিটার হিস্ট্রি জানতে চান, তাহলে আমাকে কমেন্টে সেটা জানাতে পারেন। আর 26 বিশ্বকাপে আপনার পছন্দের দল কোনটি, সেটা কমেন্টে লিখে যেতে পারেন।